বিদেশে বাড়ি বানাবার জন্য এর চেয়ে বড় ব্যবসা, বিদেশে বাড়ি বানাবার জন্য এর চেয়ে বড় ব্যবসা পৃথিবীতে আর কোনো ব্যবসা নেই। আর বাংলাদেশের গণতন্ত্রের চেয়ে বড় ঠিকাদারি পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। মনে হয় বুঝেন নাই? পৃথিবীর কোনো রাষ্ট্রে বাংলাদেশের গণতন্ত্রের চর্চার থেকে বড় ব্যবসা পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। আপনি ইটালি 30 লাখ টাকা খরচ করে ইটালি যাবেন, এখন আমেরিকা যদি 1 কোটি টাকা লাগে, এখন আমেরিকা যদি 1 কোটি টাকা লাগে, 1 কোটি টাকা যায় আমেরিকা 1 কোটি টাকা খরচ করে গিয়া গুলশানে একটা বাড়ি করবেন, স্বপ্ন দেখা দুরাশা। 1 কোটি টাকা খরচ করে আমেরিকা গিয়া গুলশানে একটা বাড়ি করবেন কঠিন, চিটাগাং শহরে একটা বাড়ি করবেন কঠিন। লেকিন আপনি আজকের রাজনীতির নামে যান, আগামী বছর আপনি বাড়ি। বাস্তব না বাস্তব? আর আমাদেরকে বলবে এরা রাজনীতির কথা কয় কা, মানে ওরা ডাকাতি করবে আমরা বলতে পারবো না। বলেন না বাস্তব না বাস্তব? আমেরিকা গেলেই বুঝি গুলশানে বাড়ি হয়, কিন্তু এদেশে এমপি হলে গুলশানে বাড়ি হয় না? হয় না? শুধু গুলশানে হয় না, ইটালিও হয়। এর চেয়ে বড় বাণিজ্য পৃথিবীতে আর কিছু নাই। বাস্তব না বাস্তব? বলেন কি কি এক তন্ত্র বানায় দিছে জিব্বায়, মানে 24 ঘন্টা জিব্বায় এক তন্ত্র, গণতন্ত্র 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 গণতন্ত্র। আরে বাস্তব না বাস্তব? বলেন। বাংলাদেশে গণতন্ত্র মানে চুরির তন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র মানে ডাকাতির তন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র মানে দুর্নীতির তন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র মানে রাষ্ট্রের টাকা বিদেশে বাড়ি বানাবার তন্ত্র। এমন গণতন্ত্র যারা বানাইছে তারাও কল্পনা করে নাই, শয়তানেও এমন গণতন্ত্র কল্পনা করে না। কি আমেরিকা গণতন্ত্র নাই? না। ব্রিটিশের গণতন্ত্র নাই? তো তারা কোন দেশে বাড়ি বানাইছে? তারার দেশেও তারা বাড়ি বানাইতে পারে না, যেটা আগে থাকে সেটাই পরে থাকে। টনি ব্লেয়ার জীবনের শেষ বক্তব্য দিয়েছেন যেদিন, টনি ব্লেয়ার তার হুকুমতের আমলে জীবনের শেষ বক্তব্য যেদিন দিয়েছেন, ওই মুজা পরে বক্তব্য দিয়েছে যেই মুজা প্রথম বক্তব্য দিন দিয়েছিল। মনে হয় বুঝেন না? সে নির্বাচিত হয়ে প্রথম বক্তব্যের দিন যেই মুজা পরে বক্তব্য দিছে, সে নির্বাচনের জীবনের শেষ দিন প্রধানমন্ত্রী হয়ে বিদায়ের দিন যেদিন শেষ বক্তব্য দিছে, ওই একই মুজা পরে বক্তব্য দিছে। মোজা বুঝেননি? পায়ের মোজা, একই মোজা পরে বক্তব্য দিচ্ছে। সাংবাদিকরা তুলে ধরছে এটা। না, সুযোগ নাই। আর আমাদের 850 ভরি সোনা, 850 ভরি স্বর্ণ শুধু 2 লকারে রাখতে চলে গেছে। যেগুলো উদ্ধার হয় নাই, কত ভরি স্বর্ণ, 14টা তো লাকিজ দিয়ে গেছে, কত ভরি লয়ে গেছে। এটা কি শুধু একজনের মাসলা না? সবাই এরকম? বলেন না? এই জন্য নিজের ইমান বাঁচান, নিজের ইমান বাঁচান, নিজের জান বাঁচান, নিজের ইমান বাঁচান, নিজের ইমান বাঁচান, নিজের জান বাঁচান। বলেন কি বলছি? বলেন। যদি চাঁদাবাজির সিস্টেম না থাকতো, দুর্নীতির সিস্টেম না থাকতো, দেখা যেত তাদের নেতা কর্মী কতজন থাকে। বাস্তব না বাস্তব? কোন আদর্শের বুনিয়াদে এক দল করে? কোন আদর্শের বুনিয়াদে? কোন আদর্শে? শুধু এক আদর্শ আছে, চাঁদাবাজি করা যায়। বলো না যুবক, বলো না। তোমরাই তো পাল্টাইছো, তোমরাই তো সমাজ পাল্টাইছো, আগামী সমাজ তোমরাই পাল্টাবা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। হ্যাঁ বলবে হুজুর, বলে কয় কা? যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ বলতে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি নি আল্লাহ এই সমাজ থেকে এই আগাছাগুলোকে দূর করে দেয়, যদি নি আল্লাহ এই সমাজ থেকে এই আগাছাগুলোকে কি করে দেয়? বলেন, আগাছা দূর করে দেয়, আগাছা দূর করে দেয়। আগাছা ভরে গেছে, আগাছার জন্য কোনো মেহনত লাগে? আগাছার জন্য মেহনত লাগে না, ফসলের জন্য মেহনত লাগে। ফসলের জন্য কি লাগে? এত আগাছা হইল কেন? এত আগাছা হইল কেন? এত বেদাত হইল কেন? জোরে বলেন না। মেহনত হবে 3 লাইনে। 1 নম্বর মেহনত হবে মাদ্রাসার লাইনে, 2 নম্বর মেহনত হবে তাবলীগের লাইনে, 3 নম্বর মেহনত হবে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে খানকার লাইনে। সুবহানাল্লাহ বলেন। আর মাদ্রাসা বাদ দিয়ে যে মেহনত হবে, ইলম বাদ দিয়ে যে মেহনত হবে, দ্বীন বাদ দিয়ে যে মেহনত হবে, এই মেহনত আগাছা। এই মেহনত কি? প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার সন্তানকে বাঁচাবো,
আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দিন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ। যাদের সন্তান হয়েছে তারাও নিয়ত করেন, যাদের সন্তান হবে তারাও নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে একটা নফস দিয়েছেন, যেটা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, ফেরেশতাদেরকেও দেওয়া হয় নাই, জানোয়ারকেও দেওয়া হয় নাই। এটা শুধুই রব্বে করিম আমাদেরকে দিয়েছেন, শুধু মানুষকে দিয়েছেন। আর এই নফসকে আল্লাহ তাআলা দুটা যোগ্যতা দিয়েছেন, গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, নেকি করার যোগ্যতাও দিয়েছেন, শিরিকের যোগ্যতাও দিয়েছেন, ইমানের যোগ্যতাও দিয়েছেন, ফুজুরের যোগ্যতাও দিয়েছেন, তাকওয়ার যোগ্যতাও দিয়েছেন। শুধু মানব জাতিকেই আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দিয়েছেন। বলেন কি? ভালোবাসার যোগ্যতা শুধু আল্লাহ তাআলা মানব জাতিকেই দিয়েছেন। পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেন নাই। গরু তার বাচ্চাকে ভালোবাসে, এটা ভালোবাসা হিসাবে নয়, এটা তারবিয়তের অংশ হিসাবে, লালন পালনের অংশ হিসাবে। এজন্যই গরুই তার বাচ্চাটাকে 2 বছর বয়স হয়ে গেছে, 3 বছর বয়স হয়ে গেছে, নিজের গামলা থেকে নিজে গুঁতো দিয়ে ছড়িয়ে দেয়। বাস্তব না বাস্তব? গরু 4 বছরের গরুটাকে চিনে তার বাবাকে, আরে মাকে চিনে, বাবা তো প্রথম দিন থেকেই চিনে না। গরুর বাছুরটা চিনে তার বাবাকে, আর গরুর বাছুরের বাবাও কি বুঝে তার যে আজকে একটা বাচ্চা হয়েছে? না। এখানে বাবা আর সন্তানের কোনো ভালোবাসা নাই। পৃথিবীর কোনো জানোয়ারের মধ্যে বাবা আর সন্তানের ভালোবাসা নাই। হ্যাঁ, মা আর সন্তানের ভালোবাসা আছে, তবে এটা সাময়িক। এটা কি? সাময়িক। রব্বে করিম শুধু মানুষকেই বানিয়েছেন ভালোবাসার যোগ্যতা দিয়ে। এই ভালোবাসা হলো 3 প্রকার। ভালোবাসা কয় প্রকার বলেন? আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন আল্লাহকে ভালোবাসার জন্য। বলেন, মানুষকে কেন বানিয়েছেন? আল্লাহকে ভালোবাসার জন্যই মানুষকে বানিয়েছেন। আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহকে ভালোবাসার জন্যই। বাকি আব্বা আম্মাকে ভালোবাসবো কেন? আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো কেন? মক্কা মদিনা ভালোবাসবো কেন? কোরআন আর হাদিসকে ভালোবাসবো কেন? স্ত্রীকে সন্তানকে ভালোবাসবো কেন? আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন বলে ভালোবাসি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ না কিচ্ছু বলবেন না আপনারা। হ্যাঁ না কিচ্ছু বলবেন না। আপনারা না বললে না বলেন, বললে বলেন, 7টা 15 বয়ান শেষ হবে। এটা যেমন ঠিক, হ্যাঁ বললেও আমি ওয়াজ করব, না বললেও ওয়াজ করব, এটাও ঠিক। হ্যাঁ না কিছু না। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন কেন বলেন? বলো, আল্লাহকে ভালোবাসার জন্য। বলেন বলেন বলেন। তো দুইজনে যদি মুজাকারা না করে তাহলে কি কথাটা দিলে বসবে? আমাদের শিক্ষক পড়ায়, ছাত্ররা পড়তে হয় না সাথে সাথে? আর যদি ছাত্র না পড়ে? এইমাত্র আমি দেখে আসছি, এখান থেকে 2 কিলো আগে বা 3 কিলো আগে হবে, একজন বক্তাও ওয়াজ করছেন, এই পাশে একজন মানুষ বসা আছে, এই পাশে একজন মানুষ বসা আছে, স্টেজে একজন মানুষ নাই, উনি ওয়াজ করছেন। উনি কার জন্য ওয়াজ করছেন, কেন করছেন, এবং এই ওয়াজ কেন হবে? এই ওয়াজটার প্রয়োজন কি সমাজের? আমার রাহাবার কে ছিল? আপনি হাত তোলেন। আপনি দেখছেন দৃশ্য? কজন ছিল মাঠে? বাচ্চা, বুড়ো, একজনও নাই। মাইক ম্যানও নাই। শুধু একজন বক্তা, ওনার পাশে 2জন, চেয়ারের পাশে 2জন নিচে বসা আছে। এই যদি হয় সমাজের দৃশ্য। বহরহাল আল্লাহ আমাকে বানিয়েছেন শুধু তাকে ভালোবাসার জন্য। বলেন কি বলছি বলেন?
কাকে ভালোবাসার জন্য? আল্লাহকে ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। এই ভালোবাসা হলো তিন প্রকার। একটা হলো আল্লাহকে ভালোবাসা, আর হলো আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসা, আর হলো আল্লাহর জন্য অন্য কাউকে ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা তিন ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা এটা হলো ফরজ, আল্লাহর জন্য ভালোবাসা এটা হলো ওয়াজিব, আল্লাহর সাথে ভালোবাসা এটার নামই হলো শিরিক। নাউজুবিল্লাহ বলেন। যেমন ধরেন, আপনারা উদাহরণ দিলে খুব সুন্দর বুঝবেন। 30 বছরের যুবক, 20 বছরের মেয়ে, বিয়ে হয়ে গেছে, দুজন দুজনকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। এখানে একে অপরকে অন্য কারোর জন্য কিন্তু ভালোবাসে না। হ্যাঁ, স্বামীদার তোমরা কি বুঝবো? এটা কো ঠিক, আন্ডার বাচ্চা কো ঠিক। আশ্চর্য, চিন্তা করেন, আন্ডার বাচ্চা বলে ঠিক। মাশাআল্লাহ। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বাভাবিক। লেকিন এটা একে অপরকে ভালোবাসে ডাইরেক্ট। এখানে কোনো ওয়াসিতা নাই, এখানে কোনো অন্য কারণ নাই। এবার এই স্বামী এই স্ত্রীর আব্বা আম্মাকে ভালোবাসে, ভালোবাসে না? ভালোবাসে না? এটা কেন বুঝলি না? এটা কেন স্বামী স্ত্রীর আব্বা আম্মাকে ভালোবাসে? কেন? স্ত্রীর জন্য। এবার স্ত্রী স্বামীর আব্বা আম্মাকে ভালোবাসে কেন? স্বামীর জন্য। এটা কি পছন্দনীয় না অপছন্দনীয়? কেন? তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, একটা স্বামী স্বামীকে ভালোবাসা, স্বামী স্ত্রীকে ভালোবাসা, এটা যেমন পছন্দের, এটা পছন্দের নয়, এটা অবশ্যই জরুরি, এটা ফরজ। এবার স্বামী তার স্ত্রীর আব্বা আম্মাকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীর আব্বা আম্মাকে ভালোবাসে, এটা স্বামীর জন্য স্ত্রীর জন্য, এটা পছন্দের। তবে এটা না হলে মহাভারত শুদ্ধ হবে না, এটা ওয়াজিব। আর ওটা যদি না হয়, বিয়ে থাকবে একদিন, বিয়ে সম্ভব। আর এটা যদি না হয়, গড়িমসি করে কোনো রকমে তোর দানে মধ্যানে চলব, লেকিন একটা মন কষাকষি হবে, ভাল লাগবে না, দুজন দুজনকে ভাল লাগে না। বাস্তব না বাস্তব বলেন? তাহলে একটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী তার স্বামীকে ভালোবাসা, আর আরেকটা হলো স্বামীর জন্য কিছু ভালোবাসা, স্ত্রীর জন্য কিছু ভালোবাসা, এর দূর শেষ। এবার স্বামী যদি এই স্ত্রীর একটা চাস্তো বোন আছে 20 বছর বয়স, ওকেও ভালোবাসে, এবার বলেন না নাউজুবিল্লাহ, মানে কি এটা? ওর চাস্তো বোনকে ভালোবাসলে অসুবিধা কি? না না, এটা মানা যায় না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এবার স্ত্রী এই স্বামীর একটা চাচাতো ভাই আছে 25 বছর বয়স, ওকে অনেক ভালোবাসে, নাউজুবিল্লাহ। এটা 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 কি মানা যায়? তাহলে আপনি বলেন, এবার বুঝে বলেন, বুঝছেন সবাই? স্বামীকে স্ত্রী হিসাবে, স্ত্রী স্বামীকে স্বামী হিসাবে ভালোবাসা ফরজ। স্বামীর আব্বা আম্মাকে ভালোবাসা, স্ত্রীর আব্বা আম্মাকে ভালোবাসা, এটা ফরজ না হলেও জরুরি, ভালো দরকার। এটা না হলে অসুন্দর, এটা না হলে বিষয়টা সুন্দর হবে না। লেকিন দেবরকে, 25 বছরের দেবরকেও স্বামীর মতো ভালোবাসা, 20 বছরের শালীকে স্বামীর মতো, স্ত্রীর মতো ভালোবাসা, না, এটা অসম্ভব, এটা মানা যায় না। কারণ এটা হলো স্বামীর সাথে ভালোবাসা, স্ত্রীর সাথে ভালোবাসা। তাহলে স্বামীর সাথে ভালোবাসা এটা জায়েজ না, এটা শিরিক। স্ত্রীর সাথে ভালোবাসা এটা জায়েজ না, এটা শিরিক। এটা কি নাই না, এটা কিভাবে সম্ভব? তুমি তো স্বামীর সাথে আরেকজনকে শেয়ার করলা, তুমি তো স্ত্রীর সাথে আরেকজনকে শেয়ার করলা, তাহলে এটা যেমন শিরিক, এই জন্যই আল্লাহর সাথে কাউকে ভালোবাসা
এটা তেমন শিরিক। আপনারা কি শিরিকের খোলাসা বুঝছেন আজকে? কি ভাই, এখন একজনকে ভালোবাসে এই জন্য আল্লাহ যেমন দেয় উনিও দিতে পারে। কি ভাই, স্বামী যেমন দেয় দেবরও দিতে পারে। নাউজুবিল্লাহ বলেন না, তাহলে শিরিক হয়ে গেছে। এখানে আর বিবাহ থাকে না, এখানে আর বিয়ে থাকে না। এটাকেই বলে শিরিক। আল্লাহ যা যা পারেন, আল্লাহ যা যা পারেন বলেন, তা আর কাউকে পারা বলা, আর কেউ তা পারেন, অন্য কেউ তা পারেন এটা বলা, এটার নাম শিরক। আল্লাহর সিফাতকে কারো সিফাতের সাথে মিলিয়ে দেওয়া, আল্লাহর সিফাতকে কোনো বান্দার সাথে এটাকে মিলিয়ে দেওয়া, অথবা কোনো বান্দার সিফাতকে আল্লাহর সিফাতের সাথে মিলিয়ে দেওয়া, এটাকে বলে শিরক। আর আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার করা, এটাকে বলে কুফরি। আল্লাহর জাত ও সিফাতকে অস্বীকার করা, এটাকে বলে কি? কুফরি। আর আল্লাহর জাত ও সিফাতের সাথে অন্য কাউকে মিলিয়ে দেওয়া, এটা হলো শিরিক। আজকের দুনিয়ার ইহুদিরা মুশরিক কেন? আল্লাহর সাথে আরেকজনকে মিলাইছে। তারা আল্লাহকে অস্বীকার করে না, দেখি আল্লাহর সাথে অন্যদেরকে মিলাইছে। আজকের নাসারারা মুশরিক কেন? আল্লাহর সাথে অন্যদেরকে মিলাইছে। আর হিন্দুরা মুশরিক বা কাফের, কারণ হিন্দুরা আল্লাহর জাত ও সিফাতকে অস্বীকার করছে। কথা বুঝেন নাই? কিছু বৌদ্ধরা কি আল্লাহর জাত ও সিফাতকে অস্বীকার করছে, লেকিন ইহুদ নাসারা আল্লাহ জাত স্বীকার করছে, লেকিন দুনিয়ার কোনো মাখলুককেও আল্লাহর মতো মনে করে। তাহলে কি বোঝা গেল বলেন? আল্লাহর সিফাতকে কারোর সাথে মিলানো অথবা কোনো মাখলুকের সিফাতকে আল্লাহর সাথে মিলানো, এটাকে বলে কি? শিরিক। এটা কি? তাহলে আল্লাহ পারে, এটা যদি এখন আমার পীর সাহেব কেবলা কাবাও পারে, এই হয়ে গেল শিরিক। এই হয়ে গেল কি বলেন? এই শিরিক আল্লাহ তাআলা মাফ করবেন না। স্ত্রী যদি দেবরকে ভালোবাসে স্বামীর মতো করে, এবার স্বামী এই স্ত্রীকে মাফ করবে না, বলবে যাও মাফ, কি হবে যাও, বলবে এটা না? হ্যাঁ, নাকি বের করে দিবে? এটাকেই বলছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটাকে আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জাতকে অস্বীকার করা যেমন সুযোগ নাই, আল্লাহর কোন সিফাতকে অস্বীকার করা যেমন কোনো সুযোগ নাই, আল্লাহর সিফাত জাতের সাথে অন্য কাউকে মিলাবার সুযোগ নাই, আল্লাহর সিফাতকে অন্য কারোর জন্য সাব্যস্ত করার সুযোগ নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই শিরিক, এক যাররা শিরিক আল্লাহ তাআলা মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা এক যাররা শিরিক মাফ করবেন না। এক যাররা শিরিক কি করবেন না? এজন্য আল্লাহ যেন আমাকে আপনাকে সকলে বলেন আল্লাহ আমাকে এক যাররা শিরিক থেকে আমাকে বাঁচান। যদি শিরিক ছাড়া মেরাজের রাতের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আচ্ছা হাবিব আপনি বলুন তো বান্দার উপরে কি কি জিম্মাদারি, বান্দার কি কি করণীয়, আমার জন্য বান্দার কি কি করণীয়? তো আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা জবাবে বললেন বান্দার উপরে করণীয় আইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি আহাদা, ওয়ালা ইউশরিকু বিহি আহাদা। বান্দার উপর করণীয় এক আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। এবার আল্লাহ তাআলা বললেন আমার কি করণীয় আমার বান্দার জন্য? তো রাসূল বলেন আল্লাহ তাআলাই ভালো জানেন আল্লাহর কি করণীয় বান্দার জন্য। এবার আল্লাহ তাআলা বলেন আমার করণীয় হলো মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, যে শিরিক ছাড়া কবরে আসবে আমি তাকে জাহান্নাম দিব না, জান্নাত দিব, এটা আমার করণীয়। সুবহানাল্লাহ বলেন।
তাহলে শিরিক থেকে বাঁচা, শিরিক থেকে বাঁচা, কোনো দলাদলি না করা, অমুকে এটা বলছে অমুকে এটা বলছে, না, আমাকে দেখতে হবে আমি শিরিক থেকে বাঁচবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। না, এখানে ওয়াহাবি সুন্নির ঝগড়া নয়, এখানে হলো শিরিক আর জান্নাত জাহান্নামের ঝগড়া। কি বলছি বলেন? এটা ওয়াহাবি সুন্নির কি নয়, শিরিক ওয়াহাবি সুন্নির ঝগড়া না, শিরিক ওয়াহাবি সুন্নির ঝগড়া না, শিরিক জান্নাত জাহান্নামের মাসালা। কি বলছি বলেন? শিরিক কি নয় বলেন? এটা ওয়াহাবি সুন্নির ঝগড়া নয়, এটা কোনো মতাদর্শ নয়, এটা কোনো মাযহাব নয়, এটা কোনো মাযহাবী ইখতিলাফ নয়, মুজের নাই, এটা কোনো কি নয়। আমরা পিছিয়ে থাকলাম ইনশাআল্লাহ। আপনার এখানে আসেন স্যার, না বলি কি কত বলি বল, আর তো ওই বেটার ওয়াজের মতো দেখা যায়। ভালো আছেন না? কি বলছি? শিরিক কোনো কি নয়, ওয়াহাবি সুন্নির মতাদর্শের ইখতিলাফ নয়। বলেন কি বলছি? এটা ওয়াহাবি সুন্নির ইখতিলাফ নয়, না, এটা ওয়াহাবি সুন্নির ইখতিলাফ নয়, এটা জান্নাত আর জাহান্নামের মাসালা। শিরিক নিয়ে জান্নাতে যাবে না, বলেন। শিরিক নিয়ে জান্নাতে কি যাবে না? না, শিরিক নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, শিরিক নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কি বলছি? আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অন্য কাউকে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা হাজির, অন্য কাউকে হাজির বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা নাজির, অন্য কাউকে নাজির বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা কাদের কাদির আর মুক্তাদির, অন্য কাউকে কাদের আর কাদির আর মুক্তাদির বলার সুযোগ নাই। না, সুযোগ নাই, বলেন সুযোগ নাই, বলেন কি নাই বলেন? আল্লাহ সন্তান দেনেওয়ালা, আল্লাহ, অন্য কেউ দিতে পারে এটা বলার সুযোগ নাই, অন্য কেউ দিতে পারে এটা বলার কি নাই? সন্তান দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা শুধুই আল্লাহ, এটা অন্য কাউকে বলার সুযোগ নাই। অন্য কাউকে বলছে শিরিক হয়ে গেছে, অন্য কাউকে বলছে কি হয়ে গেছে? এটা ভালোবাসা হয়ে গেছে আল্লাহর সাথে। এজন্য ভালোবাসবো কাকে? আল্লাহকে, বলেন। আর কাকে ভালোবাসবো? যাকে ভালোবাসতে আল্লাহ বলেছেন, যাকে ভালোবাসতে আল্লাহ খুশি হবে তাকে ভালোবাসবো। তাহলে স্ত্রীকে ভালোবাসবো, স্ত্রীর আব্বা আম্মাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসবো আল্লাহর জন্য আর ভালোবাসবো আল্লাহকে, লেকিন আল্লাহর সাথে। এগুলো হলো অতিভক্তি সূরের লক্ষণ। দেখবেন রিক্সাকে চুমু দেয়, রিক্সা দিয়ে মাজারের পাশ দিয়ে যেতে রিক্সাকে চুমু দেয় না, দেয় না বলে। রিক্সারে চুমু দিল কি লেগে দেখো মাজার গরম, তো মাজারের না দিতি, রিক্সারে দিলি কে? এটা বেআকলি না, এটা বেআকলি না, এটা কি রিক্সারে চুমু দেয়, ওই তো সিএনজিরে চুমু দেয়, নিজের কপালেরও জিনিস চুমু দেয়, নিজের কপালের বলে চুমু এলে এলে করেছে। না 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 না, শিরিক থেকে বাঁচা। বলেন বলেন, বলো বলো বলো, ছোটরা বলো, শিরিক থেকে বাঁচা, বলো। এটাকে আকলে ঢুকাইয়া দেওয়া, এটাকে জবানে জবানে চালু করে দেওয়া যে না, শিরিক করা যাবে না। বলেন কি করা যাবে না? বলেন আবার বলো, শিরিক করা। এই জন্য তাওহীদে খালেসের সূরা বেশি বেশি পড়া। তাওহীদে খালেসের সূরা, সূরা ইখলাস, তাওহীদে খালেসের সূরা। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস কি? তাওহীদে খালেসের সূরা। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম, রব্বে কারীম যেন বলেন যাও, রব যেন বলেন যাও, আমি তোমার জন্য যথেষ্ট। সূরা ইখলাস দ্বারা আল্লাহ তাআলা শিরিক থেকে বাঁচিয়ে দিবে, সূরা ইখলাস দ্বারা রব্বে কারীম কুফরি থেকে বাঁচিয়ে দিবে, সূরা ফালাক দ্বারা শরীরটাকে বাঁচিয়ে দিবে, সূরা নাস দ্বারা রূহটাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 সূরার 3টা খাসিয়ত আছে। 3 সূরার কি আছে? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আচ্ছা, এদিকে বললো আহাদ, ওইদিকে বললো ইনিও পারে, তো আহাদ কইলি কি লেগা, ইনি পারে আবার কস কি লেগা? হয় এটা ভুল অথবা এটা ভুল। মনে হয় বুঝেন নাই। কি বুঝছেন কোন? আহাদ, আহাদ মানে কি?
একক। বলেন আহাদ মানে কি? একক। এদিকে বললাম আহাদ, ওদিকে বললাম বাজি, আরোগ্য মাইয়া ভুয়া দেও না। এদিকে কি বললাম? আহাদ। আর এদিকে যে কসবের কয়, কসফের কসফ। আমার নিজের চোখের দেখা বাইজিদ বোস্তামি, এক মা তার ষোড়শী মেয়েকে নিয়ে গেছে এই কচ্ছপের এই সিঁড়িতে, কচ্ছপের পিঠে হাত মুছতেছে, এই কচ্ছপের পিঠে এভাবে হাত মুছতেছে, আর মেয়ের চেহারায় বুকে এভাবে হাত মুছতেছে। বাজি আর মাইয়া ভোয়াগার বিয়ের ব্যবস্থা করে দেও না এক্ষুনি। নাউজুবিল্লাহ বলেন। এটা আহাদের মধ্যে ঠিক আছে নি? আহাদ লড়ি গিয়ে ইমান নাই, ইমান গেয়ে গই, ইমান ফটত গেয়ে ইমান চলে গেছে, ইমান চলে গেছে। ইমান কোথায় গেছে? ইমান চলে গেছে। এরকম আছে না নাই আপনাদের দেশে? না আছে না নাই? না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিলেটে এক বেটা ৪৫ বছর বয়স হবে, তো এই বেটা আমার এসে বলতেছে, হুজুর 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 আমি লন্ডন যাইতে পারবো নি, আমি লন্ডন যাইতাম পারবো নি। মনে করছে হুজুরে জানে এটা, হয়তো মনে করছে কি এত বড় কোর্তা ঘাট দিছে যেতে হুজুর বড় হুজুর, দামি চাক্কার গাড়ি, দামি চাক্কার গাড়ি, মনে করছে হুজুর তো সব জানে। বেটা মানে কি কয়, হুজুর আমি লন্ডন যাইতে, ওদের ভাষায় আর কি সিলেটি ভাষা, হুজুর আমি কি লন্ডন যেতে পারবো? বাস গেছে গা ইমান। হুজুরে জানলো কেন তুমি লন্ডন যাবে না? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন এটা গেছে কি? এটা আল্লাহ ছাড়া কেউ? হুজুর আমার বিয়ে কবে হবে? না গেছে গা ইমান। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বানরে জিজ্ঞেস করে, বানরে জিজ্ঞেস করে, বানর এই আমার স্বামী বিদেশে কি করে? তো বানরে কি করে? বানরে এভাবে আঙ্গুলের মধ্যে এভাবে দেখায়, চোখে পানি এভাবে দেখায়। তো ওই বানরিয়া বেটা বুঝায় দেয় আপনার স্বামী বিদেশে বিয়ে করছে, মানে এটাতে বুঝাইছে লিপস্টিক, চোখে পানি মানে আপনার কপালে সিজ্জত আছে। হয়ে গেছে শিরিক, হয়ে গেছে কি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রাহমা তিনি আজীব কথা বলেছেন। তিনি বলেন যে যেই ঘরে পাহারাদার থাকে, মজবুত পাহারাদার থাকে, এই ঘরে চোর ঢুকে না। যেই ঘরে মাল আছে আর মাল নাই, এই ঘরেও চোর ঢুকে না। চোর ওই ঘরকে নিয়ে প্ল্যান করে যেই ঘরে মাল আছে পাহারাদার নাই। হ্যাঁ, তাহলে ডিসির ঘরকে নিয়ে চোরে কোনো প্ল্যান করে না, এসপির বাসভবনকে নিয়ে চোরে কোনো প্ল্যান করে না। কেন? মাল আছে না নাই, লেকিন প্ল্যান বানা না কেন? পাহারাদার আছে। এবার রিক্সাওয়ালার ঘর নিয়ে চোরের কোনো টেনশন নাই, কি লিগা? ওই যে দুয়ার খুলি ঘুমায়, কোনো প্ল্যান নাই, চোরের কোনো টেনশন নাই। কেন? মাল নাই। এবার বলুন তো দেখি চোরের টেনশন কাকে নিয়ে? মাল আছে, পাহারাদার নাই। বলেন মাল আছে কি নাই? তো আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি বলেন ঠিক যেমনি ভাবে যার ঘরে মাল আছে পাহারাদার নাই তাকে নিয়ে চোরে প্ল্যান বানায়, ডাকাতে প্ল্যান বানায়, ঠিক তেমনি ভাবে ওই মুমিনিন যাদের কলিজায় ঈমান আছে তবে পাহারাদার শক্ত নাই, এদেরকে নিয়ে শয়তানে প্ল্যান বানায়।
বাস্তব না বাস্তব? ইহুদি নিয়ে শয়তানের কোনো প্ল্যান নাই, বলকে শয়তান সারা দুনিয়া ওয়াসওয়াসা দিয়ে আইসা ইহুদির কলেজে আইসা আশ্রয় নেয়, ওখানে আইসা আরাম করে। নাসারার কলেজে আইসা কি করে? আরাম করে। ভান্ডারীদের কলেজে আইসা আরাম করে। মাথা না কিনলে মাল নাই, যে কি নাই বলেন? মাল নাই, এদেরকে নিয়ে কোনো প্ল্যান নাই। এবার প্ল্যান যাদের পাহারাদার আছে তাদেরকে নিয়ে প্ল্যান নাই, তাদেরকে নিয়ে কোনো প্ল্যান নাই। নবীদেরকে নিয়ে শয়তানের কোনো প্ল্যান নাই। নবীদেরকে নিয়ে শয়তানের কোনো কি নাই না, কোনো প্ল্যান নাই। এবার তাকে নিয়ে শয়তান পরিকল্পনা করে। যাদের কাছে মাল আছে, পাহারাদার নাই, বলেন তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কলেজে মাল আছে না নাই? আমাদের কলেজে ইমানের দৌলত আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কলেজে কি আছে? ইমানের দৌলত আছে। এই জন্য পাহারাদার লাগবে, পাহারাদার পাহারাদার পাহারাদার। ইমানের পাহারাদার হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো ইমানের কি? পাহারাদার। এজন্য বাচ্চাদেরকে কোরআন শিখান, না হয় বাঁচবে না, না হয় দুশ্মনের খাবার হয়ে যাবে। কোরআন না জানলে দুশ্মনের খাবার হয়ে যাবে। এই জন্য এরা সুকৌশলে কোরআন ওয়ালাদের সাথে দুশ্মনী করে। বাস্তব না বাস্তব বলেন? কোথাও যদি দেখে দারুম কায়েম হয়েছে, নুরানি মাছা কায়েম হয়েছে, এদের আর টেনশনের শেষ নাই। ওহাবি ওহাবি ওহাবি। আপনাদের এলাকা অবশ্য বলে না, মাদ্রাসা দিলে কে ওহাবি? কিরে কোরআনে মাছা দিছে, ওহাবিটা ওহাবি কিটা আবার কোরআন সহি করে শিখে, এখানে আবার ওহাবি কি? এই ওহাবি আবার কি? ওহাবি আবার কি? বুঝেন না কথা। বলেনি ওহাবি, বলেনি, বলে না, বলে না, বলেন রাউজান নাই, আজাদি বাজার নাই, ওহাবি বলেনি আমাদেরকে। কারণ কারণ ওহাবি বলেনি। এ ওহাবি কেন বলে? ওই কিরে পাহারাদার যদি মজবুত হয়ে যায় তাহলে তো আমাদের ভণ্ডামি শেষ। এই জন্য অঙ্কুরে বিনাশ করার জন্য মাদ্রাসা দিলেই কেউ ওহাবি। যদি কেউ একজনের ছেলেটাকে মাদ্রাসা দিচ্ছে, কিরে তুই তুই তোর পরে ওহাবি মাদ্রাসা দিয়ে হচ্ছে, বলেনি, বলে না, বলেন হ্যাঁ বলে। আশ্চর্য কথা। আমি দারুল দেবন থেকে আসার পরে তো ঢাকা একটা বড় মসজিদে খতিব হিসাবে ইন্টারভিউ দিছি। আমি মাত্র ফারেক হয়ে আসছি, আমার বয়স 24 থেকে 25। বড় মসজিদ, কিন্তু ঢাকা বিশাল বড় মসজিদ। আমার এখনকার মসজিদটাও বড়, 8 তলা মসজিদ, বড় মসজিদ। তো ইন্টারভিউ দেওয়ার পরে আমি ভাবছি আমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, আমার মনে হচ্ছিল আর কি। তো আমি 2 সপ্তাহ পরে, তখন তো মোবাইল ছিল না, আমি গেছি খবর নিতে কি অবস্থা। গিয়ে দেখি যে দরজা গেটের মধ্যে রেজাল্ট শিট টাঙ্গানো আছে, আমি ফার্স্ট হয়েছি। এখন আমার তো বয়স একটু অল্প, বয়স একটু কম, তাই বলছি এটা আমি ফার্স্ট হয়েছি, আপনারা আমাকে, এটা আমার নাম জানালেন না যে মুয়াজ্জিনকে বলতেছি, মুয়াজ্জিনকে বলতেছি। তো মুয়াজ্জিন বলতেছে, হুজুর এরা একটা সিদ্ধান্ত নিছে, আপনারা নেবে না। কি লেগে? আপনি নাকি ওহাবি। আমি অবুক করলাম, আমি তো আমার সার্টিফিকেট দেখছি, আমি দাখিল আলেম ফাজল কামেল পাস, আমি ব্যক্তিগতভাবে দাখিল আলেম ফাজল কামেল পাস। আমি দিছি, আমি দাখিল আলেম ফাজল কামেল, দাখিলে ফার্স্ট ক্লাস, আলেমে ফার্স্ট ক্লাস, ফাজলে আমি ফার্স্ট ক্লাস 7th স্ট্যান্ড করছি, কামেল ফার্স্ট ক্লাস 4th স্ট্যান্ড করছি। আমি তো আমার এখানে ওহাবি সার্টিফিকেট দিই না, না এরা আপনাকে দেখে বুঝছে আপনি নাকি ওহাবি। আমি নাকি ওহাবি, আমি জাহিরি, আমি কামেল পাস করি, সুন্নি হইতে বললাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ঝগড়াগুলো আর কত বলবো? নিজেকে নিজে শিরিক থেকে বাঁচান। নিজেকে নিজে কি করবো? প্রত্যেকেই দোয়াও করতে হবে, এটা দোয়াও করা উচিত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ। আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, মা লাম আলাম, অজানা শিরিক থেকে বাঁচান, ওমা আলাম, জানা শিরিক থেকেও বাঁচান। আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। সকলে বলেন আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। তাহলে সূরা ইখলাস, ফালাক, নাস সকালে কতবার? 3 বার 3 বার 3 বার। মাগরিবে কতবার? এটা লাজিম করব, লাজিম ইনশাআল্লাহ। আল্লাহ শিরিক থেকে বাঁচাবে, শারীরিক ক্ষতি থেকেও বাঁচাবে, রুহানি ক্ষতি থেকেও বাঁচাবে, নফস থেকে বাঁচাবে, শয়তান থেকেও কি বাঁচাবে। দেখেন
এখন বাজে 6:38। পড়েন ধ্যানের সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 38 শুরু করছি, এখন 41। কয় মিনিট? ইমানদারির সাথে বলেন, ফজরের পরে 3 মিনিট আর মাগরিবের পরে 3 মিনিট। জীবনে গত 40 বছর একটা না আমার ছুটে নাই, এরকম মানুষ পৃথিবীতে কয়জন পাওয়া যাবে? 20 বছর ছুটে নাই, কয়জন পাওয়া যাবে? 10 বছর ছুটে নাই, কয়জন পাওয়া যাবে? 5 বছর ছুটে নাই, কয়জন পাওয়া যাবে? রাখেন 5 বছর, 40 দিন ছুটে নাই, কয়জন পাওয়া যাবে? অথচ এর চেয়ে বড় তাবিজ, এর চেয়ে বড় তাবিজ পৃথিবীতে আর কিছুই হইতে পারে। আমরা তো বুঝি নাই, আমরা তো বুঝি নাই। মিন শাররি মা খালাকা। আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচান। বলুন তো দেখি তাবিজটা কত বড়। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কি কি পড়বো বলেন? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কয়বার কয়বার কয়বার? 3 বার 3 বার 3 বার। ফজরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিবে কয়বার? যোহরে পড়বো একবার একবার একবার। আসরে পড়বো একবার একবার একবার। এশায় পড়বো একবার একবার একবার। ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। ভাতিজা ক আসান সাহেবের ছেলে, ভাতিজা ক কয়বার কয়বার কয়বার? যোহরে একবার একবার একবার। ফজরে 3 বার 3 বার 3 বার। মাগরিবে বলেন
তিনবার জোহরে, আসরে, এশায়, ঘুমাবার সময় আবার পড়ব। একবার বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ জানকে নিরাপদ করবে, আল্লাহ রূহটাকে নিরাপদ করবে। মানুষের ক্ষতি থেকে বাঁচাবে, জিনের ক্ষতি থেকে বাঁচাবে, নফসের ক্ষতি থেকে বাঁচাবে, শয়তানের ক্ষতি থেকে বাঁচাবে। এগুলো পাহারাদার। এগুলো কি বলেন? এগুলো হলো কি? আপনারা বলেন, আপনারা চারজন বলেন। প্রত্যেকটা বাচ্চাকে টাইট করে শিখিয়ে দেবেন যে এটা আমরা করবই করব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা বলেন, বাকি দিনগুলো করবো তো ইনশাআল্লাহ। জওয়ানরা বলেন, জওয়ানরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো হলো তাওহীদের সূরা। তাওহীদের সূরা, আল্লাহর হেফাজতে ঢুকে যাওয়ার সূরা। যে আল্লাহর হেফাজতে ঢুকে যায় সে আবার শিরিক করে কেমন? যে আল্লাহর হেফাজতে ঢুকে যায় সে আবার বেদাত করে কেমন? যে আল্লাহর হেফাজতে ঢুকে যায় তার আবার নামাজ ছুটে কেমনে? সুবহানাল্লাহ বলেন, তার আবার নামাজ ছুটে কেমনে? এরপরে একটা তাওহীদের কালিমা আছে, পূর্ণাঙ্গ তাওহীদের কালিমা। আল্লাহ রাসূল বলেন, এই কালিমাটা যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে, 10 বার, প্রতি ওয়াক্তের পরে 10 বার পড়ে, পুরস্কার হলো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, তাকে আল্লাহ তাআলা 4টা গোলাম আজাদের নেকি দান করবে। লেকিন এটা হলো পুরস্কার। মূল কালিমাটার মাকসাদ হলো বান্দাকে শিরিক থেকে বাঁচানো। সুবহানাল্লাহ বলেন। মূল কালিমাটার মাকসাদ কি? বান্দাকে শিরিক থেকে বাঁচানো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে কতবার? 10 বার। ওই যে ব্যয় তালতো ভাই, এই যে সৌদি আরবের শায়েখরা এই কালেমাটা কি পরিমাণ পড়ে? প্রত্যেকেই যেদিন যিনি খুতবা দিবেন এটা পড়বেই পড়বে। বাস্তব না বাস্তব? কারণ এটা শিরিক থেকে মুক্তির গ্যারান্টি কার্ড। সুবহানাল্লাহ বলে। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সবাই বলো, জোয়ানটা বলো, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। এটা মনে করে করে কেউ যদি প্রতিদিন 10 বার এভাবে পড়ে তো তার জীবনটা কেমন হবে? কি ভাই? হ্যাঁ, শিরিক ও বেদাতের বিষয়ে ওয়াজ করতে কইছে। যিনি লিখছেন তিনি যদি না পড়েন তা আপনি এটা লিখছেন কি লেখা? আর যিনি ওয়াজ করছে তিনি যদি না পড়ে তুমি ওয়াজ করছো কি লেখা? মনে বুঝেন না? তো যারা শুনছে তারা যদি না পড়ে তো শুনছে কি লেখা? তাহলে এই কালেমাটা কয়বার পড়বো ইনশাআল্লাহ? বলেন, কে কে পড়বে? কে পড়বো তো ইনশাআল্লাহ? এটা শিরিক মুক্তির তাবিজ। সুবহানাল্লাহ বলো। এটা শিরিক থেকে বেঁচে থাকার কি তাবিজ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার পড়বো? 10 বার। কতবার পড়বো? এবার দেখেন 6:47 বাজে, 6:47। ধ্যানের সাথে 10 বার পড়বো, ধ্যানের সাথে। সব চোখ বন্ধ করেন, ধ্যানের সাথে মনোযোগ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুহাব্বতের সাথে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে বন্ধু আল্লাহর কসম খেয়ে বলি যে 5 ওয়াক্ত নামাজের পরে কালেমাটা 10 বার করে পড়বে আর যে 10 বার পড়বে না এদের দুজনের দাম জীবনে কখনো সমান নয় জীবনে কখনো এদের দুজনের দাম সমান নয় দুনিয়াতেও সমান নয় কবরেও সমান হবে না আখিরাতেও সমান হবে না জান্নাতেও সমান হবে না পড়বো তো ইনশাআল্লাহ না এরা দুজন জীবনে কখনো সমান নয় একজনের ডেইলি ইনকাম $10,000 আরেকজনের ডেইলি ইনকাম 10 টাকা এই দুজনের জীবন বুঝি সমান হ্যাঁ আপনি কি মনে করেন এই কালেমাটা $10,000 সমান $10 লাখ না তার চেয়ে বেশি জোরে বলেন তার চেয়ে বেশি কিনা বলেন কত দাম এটা রব ছাড়া কেউ জানে না কত দাম রব ছাড়া কেউ জানে না এবার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দান করবে 2 নাম্বার 100টা হাসানা দিয়ে দিবে 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে সুবহানাল্লাহ তো শয়তান থেকে যদি বাঁচাতো শিরক থেকে তো বেঁচে গেল শিরক কার মূল মন্ত্র কার মন্ত্র কি তাহলে বোঝা গেছে এই কালেমাটা শয়তান থেকে বাঁচার মন্ত্র আর শিরক থেকে বাঁচার মন্ত্র সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাসূল বলেন ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকসারা মিনহু তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না পড়বো তো ইনশাআল্লাহ 100 যদি 10 বার পড়তে 2 মিনিট লাগে 100 বার পড়তে কয় মিনিট লাগবে 20 মিনিট 10 বারে 2 মিনিট 100 বারে তো 20 মিনিট সময় দিতে পারবো না দুইটা চায়ের টাইমও তো 20 মিনিট থেকে বেশি লাগে লাগে না দুইটা পানে 20 মিনিটের চেয়ে বেশি লাগে না এই কালেমাটা এটাকে শিরক মুক্তির কালেমা হিসাবে পড়ব বলেন ইনশাআল্লাহ তো শিরক থেকে মুক্তির কালেমা যদি হয় তো জাহান্নাম থেকে মুক্তির কালেমা তো হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন যদি এটা শিরক থেকে মুক্তির কালেমা হয় এটা জাহান্নাম থেকে একটু আসেন বাবা তুমি একটু আসো তুমি একটু সামনে আসো বাবা না ভালো সবাই একটু সামনে আসো মাশাআল্লাহ তাহলে এটা যদি শিরক থেকে মুক্তির কালেমা হয় এটা জাহান্নাম থেকে মুক্তিরও কালেমা এটা জাহান্নাম থেকে কি মুখস্থ হয়েছে সবার ছাত্ররা বলিও না আমাদের ছোট্ট ছাত্র তোমরা তো হয়ে গেছে জোয়ানরা একটু বলেন তো আমাদের মাদ্রাসা ছাত্ররা বলবা না জোয়ানরা একটু বলেন তো কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ আপনি একা আপনার কোনো শরীক নাই বাদশাহী শুধুই তার
প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আমি বলি বন্ধু, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যদি সমস্ত বালেক পুরুষ আর বালেক নারীরা যদি এই কালিমার উপরে ইয়াকিন বানাইতো, বাইতুল মোকাররমের খতিবের মতো কোনো মানুষকে রব্বে কারীম বাংলাদেশের জন্য আমিরুল মুমিনিন আর প্রধানমন্ত্রী বানায় দিত। যেহেতু বিশ্বাসের দুনিয়া আমাদের আগুন লেগে গেছে, নষ্ট হয়েছি আমরা। বলেন না বাস্তব না বাস্তব? বলেন আমরা কি হয়েছি? নষ্ট হয়েছি আমরা। আমাদের ইয়াকিন নাই, আহু আলা কুল্লি শাইইন কাদির উপরে আমাদের ইয়াকিন নাই। আমরা ইয়াকিন হইল জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাস্তব না বাস্তব? হ্যাঁ, যেমন জনগণ সমস্ত ক্ষমতার আছে না ইমান, একথা বললে ইমান থাকবো। হ্যাঁ, গণতন্ত্রই সব, একথা বললে ইমান থাকবো কি? গণতন্ত্রই সব, একথা বললে ইমান থাকবো। হ্যাঁ, চুরি আর ডাকাতির জন্য গণতন্ত্রই সব। কি বলছি বলেন? চুরি আর ডাকাতির জন্য গণতন্ত্রই কি সব। বিদেশে বাড়ি বানাবার জন্য এর চেয়ে বড় ব্যবসা, বিদেশে বাড়ি বানাবার জন্য এর চেয়ে বড় ব্যবসা পৃথিবীতে আর কোনো ব্যবসা নেই। আর বাংলাদেশের গণতন্ত্রের চেয়ে বড় ঠিকাদারি পৃথিবীর কোন রাষ্ট্রে নাই। মনে হয় বুঝেন নাই? পৃথিবীর কোন রাষ্ট্রে বাংলাদেশের গণতন্ত্রের চর্চার থেকে বড় ব্যবসা পৃথিবীর কোন রাষ্ট্রে নাই। আপনি ইটালি 30 লাখ টাকা খরচ করে ইটালি যাবেন, এখন আমেরিকা যদি 1 কোটি টাকা লাগে, এখন আমেরিকা যদি 1 কোটি টাকা লাগে, 1 কোটি টাকা যায় আমেরিকা 1 কোটি টাকা খরচ করে গিয়া গুলশানে একটা বাড়ি করবেন, স্বপ্ন দেখা দুরাশা। 1 কোটি টাকা খরচ করে আমেরিকা গিয়া গুলশানে একটা বাড়ি করবেন কঠিন, চিটাগাং শহরে একটা বাড়ি করবেন কঠিন। লেকিন আপনি আজকের রাজনীতির নামে যান, আগামী বছর আপনি বাড়ি। বাস্তব না বাস্তব? আর আমাদেরকে বলবে এরা রাজনীতির কথা কয় কা, মানে ওরা ডাকাতি করবে আমরা বলতে পারবো না। বলেন না বাস্তব না বাস্তব? আমেরিকা গেলেই বুঝি গুলশানে বাড়ি হয়, কিন্তু এদেশে এমপি হলে গুলশানে বাড়ি হয় না? হয় না? শুধু গুলশানে হয় না, ইটালিও হয়। এর চেয়ে বড় বাণিজ্য পৃথিবীতে আর কিছু নাই। বাস্তব না বাস্তব? বলেন কি কি এক তন্ত্র বানাই দিছে জিব্বায়, মানে 24 ঘন্টা জিব্বায় এক তন্ত্র, গণতন্ত্র 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 গণতন্ত্র। আরে বাস্তব না বাস্তব? বলেন বাংলাদেশে গণতন্ত্র মানে চুরির তন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র মানে ডাকাতির তন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র মানে দুর্নীতির তন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র মানে রাষ্ট্রের টাকা বিদেশে বাড়ি বানাবার তন্ত্র। এমন গণতন্ত্র যারা বানাইছে তারাও কল্পনা করে নাই, শয়তানেও এমন গণতন্ত্র কল্পনা করে না। কি আমেরিকা গণতন্ত্র নাই? না। ব্রিটিশের গণতন্ত্র নাই? তো তারা কোন দেশে বাড়ি বানাইছে? তারার দেশেও তারা বাড়ি বানাইতে পারে না, যেটা আগে থাকে সেটাই পরে থাকে। টনি ব্লেয়ার জীবনের শেষ বক্তব্য দিয়েছেন যেদিন, টনি ব্লেয়ার তার হুকুমতের আমলে জীবনের শেষ বক্তব্য যেদিন দিয়েছেন, ওই মুজা পরে বক্তব্য দিয়েছে যেই মুজা প্রথম বক্তব্য দিন দিয়েছিল। মনে হয় বুঝেন না? সে নির্বাচিত হয়ে প্রথম বক্তব্যের দিন যেই মুজা পরে বক্তব্য দিছে, সে নির্বাচনের জীবনের শেষ দিন প্রধানমন্ত্রী হয়ে বিদায়ের দিন যেদিন শেষ বক্তব্য দিছে, ওই একই মুজা পরে বক্তব্য দিছে। মোজা বুঝেননি? পায়ের মোজা, একই মোজা পরে বক্তব্য দিচ্ছে। সাংবাদিকরা তুলে ধরছে এটা। না, সুযোগ নাই। আর আমাদের 850 ভরি সোনা, 850 ভরি স্বর্ণ শুধু 2 লকারে রাখতে চলে গেছে। যেগুলো উদ্ধার হয় নাই, কত ভরি স্বর্ণ, 14টা তো লাকিস দিয়ে গেছে, কত ভরি লয়ে গেছে। এটা কি শুধু একজনের মাসালা না? সবাই এরকম? বলেন না? এজন্য নিজের ইমান বাঁচান, নিজের ইমান বাঁচান, নিজের জান বাঁচান, নিজের ইমান বাঁচান, নিজের ইমান বাঁচান, নিজের জান বাঁচান। বলেন কি বলছি? বলেন যদি চাঁদাবাজির সিস্টেম না থাকতো, দুর্নীতির সিস্টেম না থাকতো, দেখা যেত তাদের নেতা কর্মী কতজন থাকে। বাস্তব না বাস্তব? কোন আদর্শের বুনিয়াদে এক দল করে? কোন আদর্শের বুনিয়াদে? কোন আদর্শে? শুধু এক আদর্শ আছে, চাঁদাবাজি করা যায়। বলো না যুবক, বলো না। তোমরাই তো পাল্টাইছো, তোমরাই তো সমাজ পাল্টাইছো।
আগামী সমাজ তোমরাই পাল্টাবা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। হ্যাঁ বলবে হুজুর বলে কয় কা যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ বলতে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি নি আল্লাহ এই সমাজ থেকে এই আগাছাগুলোকে দূর করে দেয়, যদি নি আল্লাহ এই সমাজ থেকে এই আগাছাগুলোকে কি করে দেয় বলেন, আগাছা দূর করে দেয়, আগাছা দূর করে দেয়। আগাছা ভরে গেছে, আগাছার জন্য কোনো মেহনত লাগে? আগাছার জন্য মেহনত লাগে না, ফসলের জন্য মেহনত লাগে। ফসলের জন্য কি লাগে? এত আগাছা হইল কেন? এত আগাছা হইল কেন? এত বেদাত হইল কেন? জোরে বলেন না। মেহনত হবে 3 লাইনে। 1 নম্বর মেহনত হবে মাদ্রাসার লাইনে, 2 নম্বর মেহনত হবে তাবলীগের লাইনে, 3 নম্বর মেহনত হবে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে খানকার লাইনে। সুবহানাল্লাহ বলে। আর মাদ্রাসা বাদ দিয়ে যে মেহনত হবে, ইলম বাদ দিয়ে যে মেহনত হবে, দ্বীন বাদ দিয়ে যে মেহনত হবে, এই মেহনত আগাছা। এই মেহনত কি? প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার সন্তানকে বাঁচাবো, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দ্বীন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ। যাদের সন্তান হয়েছে তারাও নিয়ত করেন, যাদের সন্তান হবে তারাও নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই সমাজকে আগাছা থেকে দূর করতে হবে। এখন আমি আমার ক্ষমতা কদ্দূর, আমি তো পারবো না। আমি আমার ছেলে মেয়েকে আগাছা বানাতে দিব না। আমি আমার ছেলে মেয়েকে কি বানাতে দিব না? আগাছা হইতে দিব। এটা গাছ হইতে দিব, গাছ আগাছা। আচ্ছা এটা কি কোন চাই? এটা বুঝি ফুল, এটার মধ্যে মধু আছে, মৌমাছি বসছে। এতক্ষণ বই রইলাম, একটা মৌমাছি না আছে? হ্যাঁ কি লিখা? না এটা ফুল না, এটা আগাছা। এটা ফুলের ছবি। এটা ফুলের কি? ফুলের ছবি। এই বয়ান কতক্ষণ এসব পড়ে না ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শুনুন, আপনাদের শুনুন, তোর তুমি কি হবে? এসব বেরা মামা মারা গেছে বলে চলে যেতে হবে। জি সেটাই। হ্যাঁ বলে ফেলবে। মেহমান তো আছে, মেহমান তো আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আজকের মেহমান হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া কি বাইরের কাছে কোথায়? না কোথেকে আসছে? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ, সারা বাংলাদেশে বয়ান করে, অনেক বড় আলেম। বয়ান শুনলে বুঝবেন। তো প্রোগ্রাম ছিল নামাজের, এখন নামাজ হবে, নামাজের পরে বয়ান হবে। কিন্তু ইউসুফ সাহেবের মামা ইন্তেকাল হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য ওনাকে চলে যেতে হবে। ইউসুফ সাহেবের মামা ইন্তেকাল হয়ে গেছে, চলে যাবে, তাহলে এখনই বয়ানটা করে ফেলুক, পরে আমরা আসার নামাজ পড়বো। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি আমার কথা শেষ করছি। তাইলে আমার বিষয় ছিল শিরিক থেকে বাঁচা, শিরিক থেকে বাঁচা আর বেদাত থেকে বাঁচা। আল্লাহর কসম, শিরিক পিডাইয়া শিরিক দূর হবে না। আল্লাহর কসম, পিডাইয়া বেদাত দূর হবে না। আলো জ্বেলে দাও, আলো জ্বেলে দাও, তালিমের আলো জ্বেলে দাও, শিক্ষার আলো জ্বেলে দাও। অন্ধকার দূর হয় পিডা দিয়া না আলো দিয়া? আলো দিয়া। হ্যাঁ আচ্ছা, অন্ধকারের কতবার পিডাইলে অন্ধকার দূর হবে? হ্যাঁ কিয়ামত পর্যন্ত পিটাইলে না? পিটাইলে তো অন্ধকার দূর হবে না। অন্ধকার দূর হওয়ার সিস্টেম এটা নয়। অন্ধকার দূর হওয়ার সিস্টেম কি? আলো দেওয়া। এবার আলো দেয় কোথায়? মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন না। আলো দেয় কোথায় বলেন? মাদ্রাসায়। তাহলে প্রত্যেকেই নিয়ত করেন আপনি আপনার ছেলেকে দ্বীন শিখাবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নানপুর মাদ্রাসা এখান থেকে কত দূরে? শুকর আদায়ের জন্য বলছি, আমি নাহাবমিদ থেকে দাওরা পড়ছি নানপুর মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। কামেলও পাস করছি, দাওরাও পাস করছি। পটিয়া মাদ্রাসায় ইফতা পড়ছি, পটিয়া দেওবন্দে দাওরা ইফতা পড়ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরেও সুন্নি হইতে পারি নাই। এরপরেও কি হইতে পারি নাই? সুন্নি। আমরাই প্রকৃত সুন্নি। সুন্নত মতো চলে যে সুন্নি হয় সে, আর বেদাত মতো চলে যে চোরনি হয় সে। চোরের স্ত্রীলিঙ্গ কি? চোরের স্ত্রীলিঙ্গ কি? চোরনি। আচ্ছা, একটা সুন্নত মতো মানে না, এটা আবার সুন্নি হয় কেমনে? আর একটা সুন্নত ছাড়ে না, এটা আবার ওয়াহাবি হয় কেমনে? কি বলছি রে বাবা, বলো কি বলছি? একটা সুন্নত ছাড়ে না, এটা আবার ওয়াহাবি হয় কেমনে?
আচ্ছা বেগুন অর্থ কি ভাই আপনার কন ইমানদারের সাথে কন বেগুন অর্থ কি কোনো গুণ নাই কন না কোনো কি নাই আসলে বেগুনের মধ্যে গুণ আসেনি খাওয়ার আগে চুলকা এই পরিমাণ তার বৈশিষ্ট্য গুণ আছে না নাই বলেন আচ্ছা কোন শয়তানে এটার নাম দিল বেগুন আচ্ছা বেদানা দানা আসেনি বেদানা আচ্ছা বেদানার মধ্যে দানা কয়টা আচ্ছা আচ্ছা কল্পনা করেন না এটা এই নামটা কে দিল আপনি আমরা বুঝাই করেন কিন্তু এত দানা দানায় দানায় ভরে এটা বেদানা হয় কেমনে গুনে গুনে ভরা এটা বেগুন হয় কেমনে কিন্তু বেদাতে বেদাতে ভরা এটা আবার শূন্য হয় কেমনে কেমনে হয় আমরা বুঝাই কর না কি বলছি আর সুন্নতে সুন্নতে ভরা এটা আবার ওয়াহাবি হয় কেমনে এটা ওয়াহাবি হয় কেমনে সুন্নতে সুন্নতে ভরা এটা ওয়াহাবি হয় কেমনে আর বেদাতে বেদাতে ভরা এটা আবার সুন্নি হয় কেমনে বলেন না তাহলে মূলত এই সুন্নি এই ওয়াহাবি এই ঝগড়া আমাদেরকে লাগিয়ে দিয়েছে ওই ইসরায়েল ওই ব্রিটিশ ওরা ইহুদিরা আমাদেরকে ধ্বংসের জন্য বাস্তব না বাস্তব না আমরা কেউ এখানে যারা আছেন কেউ ওয়াহাবি নয় এখানে যারা আছেন কেউ সুন্নি নয় আমরা মুমিন আমরা মুসলিম সুবহানাল্লাহ বলেন আপনারা ওয়াহাবি নোমাতর কা আপনারা ওয়াহাবি না আমরা ওয়াহাবি না বলেন আমরা কি না বলেন আমরা সুন্নি না না আমরা কি না শুনি না আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ বলেন আমরা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আমাদের একটা নাম মুমিন আরেকটা নাম মুসলিম সুবহানাল্লাহ বলেন আমাদের একটা নাম কি মুমিন আরেকটা নাম কি মুসলিম এজন্য কিতাবুশ শিফার মধ্যে কাজী আয়াজ আলাইহিস সালাম মনে আছে এখানে আসছেন কখন কিতাবুশ শিফার মধ্যে কাজী আয়াজ আলাইহিস সালাম একটা হাদিস নিয়ে আসছেন আল্লাহ রাসূল বলেন সাম্মা রাব্বি উম্মতি বিইসমাইনি মিন আসমাইহি আমার উম্মতের দুটো নাম রেখেছেন নিজের নাম থেকে আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে একটা নাম হলো সালাম আর একটা নাম হলো মুমিন আছে না নাই আল্লাহর অনেকগুলো নাম আছে একটা নাম কি সালাম একটা নাম হলো কি মুমিন আর আমার উম্মতের নাম রেখেছেন সালাম থেকে মুসলিম আর মুমিন থেকে মুমিন সুবহানাল্লাহ তাহলে আমাদের নাম কি মুমিন আমাদের নাম কি মুসলিম মুমিন মুসলিম মুমিন মুসলিম ওয়াহাবি নো সুন্নি নো মনে থাকবে ইনশাআল্লাহ বলেন আমার সুন্নি ভাইরা ভুয়া 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 কথাটা ওয়াহাবি এই কথাও ভুয়া এই কথাও কি বলেন এগুলো কাদের আবিষ্কার ইংরেজদের আবিষ্কার এবার আমরা এই ভেদাভেদ ভুলে যাই আমরা সুন্নিও নই ওয়াহাবিও নয় আমরা কি আমরা মুমিন নিজের নিজে আবার কয় তুই কে তুই ওয়াহাবি না সুন্নি আমরা মুমিন এখন থেকে কি পরিচয় হবে আমরা মুমিন আমরা মুসলিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তোমাদের আব্বা তোমাদের নাম রেখেছে মুসলিম সুবহানাল্লাহ সাধারণভাবে আব্বা নাম রাখে কে আব্বা তাহলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমরা ঈমানওয়ালা আমরা নামাজওয়ালা আমরা রোজাওয়ালা আমরা কোরআনওয়ালা আমরা পর্দাওয়ালা আমরা জিকিরওয়ালা মনে থাকবে তো ইনশাআল্লাহ বাকি এত নামের আর আমগো দরকার নাই না এত জগার আমগো দরকার নাই মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন দারুল কোরআন ইসলামী একাডেমি অনেক মেহমান আপনাদের আছে মূলত মাগরিবের আগে যিনি বয়ান করছেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু আমার সরাসরি উস্তাদ সুবহানাল্লাহ বলেন আমার সরাসরি উস্তাদ আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত আমিন আমাদের এখানকে মাস্টার হাসানুল্লাহ সাহেব তোমার আব্বু উনি আমার দোস্ত ওনার শ্বশুর বাড়ি এটা উনি কেমনি কৌশলে আমগরে এনে দাওয়াত দিয়েছে আমগরে বাইন্দা লয়ে আছে মালানা কোত্থেকে নিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে আসছে আমার কুমিল্লা থেকে নিয়ে আসছে
আল্লাহ তাআলা যেন মাস্টার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। মাস্টার সাহেবের শালা সম্বন্ধীরা যারা আছে নাজবতী ভাইরা আমাদেরকে অনেক মহব্বত করে। দুবাই থাকে যে ভাইয়ের নাম কি? দুবাই থাকে ওবায়দুল্লাহ ভাই, অনেক মহাব্বত করেন। আরেক ভাই সৌদিয়া থাকেন, মহাব্বত করেন। আল্লাহ তাআলা এনাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল করেন। যেহেতু মামার দুর্ঘটনা ঘটে গেছে, না মামার ইন্তেকাল হয়ে গেছে, ইনশাআল্লাহ এখন যেভাবে আছেন এভাবে থাকবেন, মাওলানা বয়ান করবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা ইনশাআল্লাহ এশার নামাজ পড়ে পরবর্তী বক্তারা বয়ান করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের অনেকগুলো কিতাব ছিল, কিন্তু এখন আপনাদের হাতে সময় হবে না। অনেক কিতাব আছে, অনেক কিতাব। যদি কারোর সুযোগ থাকে গাড়ি থেকে নিয়ে নেবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে, না হাটাদারি কবে জানেন? শেষ রবিবার, প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার আমরা হাটাদারিতে আসি। স্থায়ী মজলিস হয়, মারকাজুত তালিম ও তারবিয়া, মাঝে মাঝে পারলে শরীক হবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার কোথায়? জমিয়তুল ফালা চট্টগ্রাম, জমিয়তুল ফালা বাদ বিশ্ব মসজিদে বাদ এশা বয়ান হয়, পারলে কখনো শরীক হবেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা শেষ শনিবার ডিসেম্বরের, এই জানুয়ারি মাসের আগামী শনিবার 31শে জানুয়ারি, কখনো সুযোগ থাকলে শরীক হবেন। রমজান মাসে ইনশাআল্লাহ সুযোগ থাকলে নানুপুর মাঝে ইতিকাফ করবেন। কোন ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ সুযোগ থাকলে কি করবেন? জওয়ানরা ওবাদিয়াতে ইতিকাফ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।